হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে সঠিক নিয়মে অনার্সে আবেদন করবা সেটি এই ভিডিওতে আমি দেখাই দেব। সঠিক নিয়মে তুমি নিজে নিজেই কিন্তু ঘরে বসে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদনটি করতে পারবে এই ভিডিওটি দেখলেই। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করব এবং এখান থেকে সার্চ দেব এনইউ এডমিশন লেখে। এনইউ এডমিশন লেখে প্রথম সার্চ দিতে হবে। এখানে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসছে এনইউ এডমিশন এবং ইউআরএল হচ্ছে admission.nu.edu.bd। এখানে আমরা ক্লিক করব। তো এনইউ এডমিশন এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে প্রথমে দেখো অনার্স আছে এবং তারপর আছে প্রফেশনাল, তারপর আছে ডিগ্রি পাস। তো আমরা অনার্সে অ্যাপ্লাই করব, সেখানে অনার্স এখানে ক্লিক করতে হবে। তো এটা আমার ডেস্কটপ সাইড করে না, আমি ডেস্কটপ সাইড করে নেব যাতে কম্পিউটারের মতো দেখা যায় এবং তোমাদের বুঝতে সুবিধা হয়। উপরের থ্রি ডট আইকনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট লেখা আছে, এখানে ক্লিক করব। তাহলে এখন কিন্তু আমাদের কম্পিউটারের মতো এটি হয়ে গেছে। এখন যদি আমি মোবাইলটি রোটেট করে নিই তাহলে কিন্তু স্ক্রিনটি বড় হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে। তো এখানে প্রথম যে অ্যাপ্লাই নাও এবং যেই একটি নীলা হলুদ যে বাতিটা জ্বলতেছে এখানে আমরা ক্লিক করব না, আমরা ক্লিক করব নিচেরটায় অ্যাপ্লাই নাও অনার্স। এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করে দেবো। উপর থেকে কিন্তু অনার্স সিলেক্ট করা থাকতে হবে। তারপরে অ্যাপ্লাই নাওর উপর ক্লিক করব। আমাদের অনেকটি পেজে নিয়ে আসা হবে। এখন আমাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে 5টি ধাপ পূরণ করতে হবে। সেটআপ 1, তারপর সেটআপ 2, সেটআপ 3, সেটআপ 4, সেটআপ 5। এখানে আমার স্ক্রিনটি বারবার ছোট বড় করা লাগে, এতে তোমার বুঝতে সমস্যা হতে পারে। সেই কারণে আমি কম্পিউটার দিয়ে অ্যাপ্লাইটি করে দেখাচ্ছি। একই সিস্টেমে একইভাবে কিন্তু তুমি এখানে হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে করতে পারবে। শুধু বড় স্ক্রিনের জন্য তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি কম্পিউটার স্ক্রিনে এখন চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে এখানে তোমাদের প্রথম যে ইনফরমেশনটি দিতে হবে সেটা হচ্ছে এসএসসি ইনফরমেশন, তারপর দিতে হবে এইচএসসি ইনফরমেশন। প্রথম যে অপশনটি আছে এটা হচ্ছে তোমার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যেটা আছে সেটা যে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এবং কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছে এবং পাসিং ইয়ারটি এখানে লিখতে হবে। তো আমি আমার এখানে রোল নম্বরটি লিখে দিচ্ছি এবং রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড এবং পাসিং ইয়ারটি এখান থেকে লিখে দিচ্ছি এবং সিলেক্ট করে দিচ্ছি। তুমি তোমাদের যেই এসএসসি ইনফরমেশনটা আছে সেটি এখানে দিয়ে দাও এবং পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এইচএসসি। তোমরা যে ইন্টার পাস করছো এখানে যে রোল নাম্বার ছিল এবং রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল, কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো এবং পাসিং ইয়ার এটি সিলেক্ট করে দেবে। সিলেক্ট করার পর তোমরা নেক্সট এর উপরে ক্লিক করবে। এখানে তোমরা ভালোভাবে মিলিয়ে নেবে যে সব কিছু ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু নেক্সটটা হবে না এবং এখান থেকে আমাদের ইনফরমেশনগুলো চলে আসবে। আমাদের নাম চলে আসবে, বাবার নাম চলে আসবে, মার নাম চলে আসবে। আমার যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, আমরা জিপিএ কত পেয়েছিলাম কোন পরীক্ষা সেগুলো এখান থেকে দেখা যাবে এবং বার্থডে দেখা যাবে। এবং এখানে যেটি পরিবর্তন হয়ে আসতে পারে সেটা হচ্ছে যে সেক্স মেল বা ফিমেল, এটা কিন্তু এখান থেকে পরিবর্তন করে আসতে পারে। তো যদি পরিবর্তন করা আসে তাহলে চেঞ্জ এখানে ক্লিক করে পরিবর্তন করে দেবে। তারপর নেক্সটের উপর ক্লিক করতে হবে। এখানে আমাদের কলেজটি সিলেক্ট করতে হবে। প্রথম যে সাবজেক্ট লিস্ট আছে এটা হচ্ছে সায়েন্সে কতগুলো সাবজেক্ট থাকে এবং কমার্সে কতগুলো সাবজেক্ট বা আর্টসে কতগুলো সাবজেক্ট, এখান থেকে তোমরা এটা দেখতে পারো। তারপর আছে কলেজ সিলেক্ট। আমাদের প্রথমে কলেজ সিলেক্ট করতে হবে। প্রথম যে সাবজেক্ট সিলেক্ট এখানে কোনো কাজ নাই, আমাদের শুধু কলেজ সিলেক্ট করতে হবে। তো প্রথমে সিলেক্ট ডিভিশন এটা সিলেক্ট করতে হবে। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে যে ডিভিশন সিলেক্ট করছি এবং ডিস্ট্রিক্টটি সিলেক্ট করছি, এটা হচ্ছে কলেজের। তুমি কোন কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজের ইনফরমেশনগুলো কিন্তু এখানে দিতে হবে। তো আমাদের কলেজটি ইনফরমেশন এখানে আমরা দিয়ে দিচ্ছি এবং তারপর সিলেক্ট কলেজ, এখান থেকে কলেজটি সিলেক্ট করতে হবে এবং কলেজ সিলেক্ট করার পরেই কিন্তু আমাদের এখানে সাবজেক্টগুলো চলে আসবে। ওই কলেজে কতগুলো সাবজেক্ট আছে সেই সবগুলো সাবজেক্টের লিস্ট এখানে কিন্তু দেখা যাবে। তুমি কোন সাবজেক্টটি নিতে চাও সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করবে। কলেজে আন্ডারে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট কিন্তু এখানে শুধু একটি কলেজে কিন্তু সিলেক্ট করা যাবে। তুমি যে সাবজেক্টটি পছন্দ করো সেই সাবজেক্টের উপর ক্লিক করলে কিন্তু সাবজেক্ট লিস্টের এখানে চলে আসবে তোমার যে সাবজেক্টটি, এবং তুমি চাইলে 2-3টি যেই কয়টি ইচ্ছা সেই কয়টি সাবজেক্ট এখানে সিলেক্ট করতে পারো। এবং যদি আবার মাইনাস করতে চাও তাহলে যেখানে থেকে সিলেক্ট সাবজেক্ট লিস্ট আছে সেখান থেকে যদি সেটার উপর ক্লিক করো তাহলে কিন্তু আবার সেটা মাইনাস হয়ে যাবে। আবার যদি প্লাস করতে চাও তোমার সাবজেক্টের উপর ক্লিক করবে তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। এখানে ইনফরমেশনগুলো দেওয়ার পরে নেক্সটের উপর ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে বলছে তুমি কি কোনো কোঠায় চান্স পাইতে চাও কিনা, কোনো কোঠা আছে কিনা। যদি কোনো কোঠা থাকে তাহলে ইয়েস এর উপর ক্লিক করবে এবং তুমি কোন কোঠায় আসো সেগুলো এখান থেকে সিলেক্ট করে দেবে। তবে মনে রাখবে যদি কোঠা সিলেক্ট করো অবশ্যই কিন্তু সেই ডকুমেন্টসটি পরবর্তীতে ভর্তির সময় লাগবে। তো এখান থেকে আমার কোনো কোঠা নাই, সেখানে নো দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। তারপর নেক্সটের উপর ক্লিক করে দিচ্ছি।
নেক্সটের উপর ক্লিক করার পর পঞ্চম সেটআপ চলে আসছে। তো আমাদের এখানে ফটোটি আপলোড করতে হবে এবং আমাদের মোবাইল নম্বরটি দিতে হবে এবং ইমেল নাম্বার দিতে হবে। যদি ইমেল নাম্বার থাকে তাহলে দিলে হবে, না থাকলে কোনো সমস্যা নেই, তাহলে না দিলেও হবে। যেটার সামনে স্টার দেওয়া আছে সেটি কিন্তু আমাদের অবশ্যই পূরণ করতে হবে। তো আমাদের ছবিটি আমি এখান থেকে ক্রপ করে আগে রাখছি। আপনার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 150 পিক্সেল এবং 120 পিক্সেল থাকতে হবে এবং যে অবশ্যই জেপিজি মোডে থাকতে হবে এবং 50 কেবির নিচে থাকতে হবে। আপনি অনলাইন থেকে চাইলে এটি ক্রপ করতে পারেন। ক্লিক হার টু এডিট অর ফটো অনলাইন। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ছবিটি ক্রপ করতে পারেন। এই যে আমার ভিডিও আপলোড করা আছে সে কারণে আমি এখানে দেখাই দিচ্ছিলাম না। তো আমার ছবিটি এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি। চয়েস ফাইলের উপরে ক্লিক করার পর কিন্তু আমাদের ছবিটি এখানে চলে আসছে। এখন মোবাইল নাম্বার দিতে হবে। আপনি যে কোনো অপারেটরের মোবাইল নাম্বার দিতে পারেন, তবে মনে রাখবেন এখন যে আপনার মোবাইল নাম্বারটি দিচ্ছেন, মোবাইল নাম্বারটি পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন যখন ফর্ম ফিল আপ হবে তখন, কিন্তু এই ছবিটা কিন্তু আর চেঞ্জ করার উপায় নাই। এখন যে ছবিটা দেবেন সেই ছবিটা কিন্তু আপনার 4 বছর থাকবে। তো ছবিটি ভালোভাবে আপনারা দেবেন। তারপর মোবাইল নাম্বারটি দেওয়ার পরে তারপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। আপনি এতক্ষণ যেগুলো পূরণ করছেন সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সাবমিটের উপর ক্লিক করবেন, আর যদি ঠিকঠাক না থাকে, যদি দেখেন যে কিছু একটা ভুল আছে তাহলে ক্যান্সেলের উপর ক্লিক করে পুনরায় আপনার ইনফরমেশনগুলো ঠিক করবেন। এখানে আপনার সাবজেক্টগুলো দেখা যাবে, মোবাইল নাম্বার দেখা যাবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। এখন আমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে দিছে, এটি কিন্তু পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটি তুমি সংরক্ষণ করে রাখবে, অথবা এই যে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা ক্লিক করে তোমার এটা কিন্তু আমাদের ডাউনলোড করতে হবে এবং এটি প্রিন্ট দিয়ে আমাদের নিয়ে যেতে হবে কলেজে, এবং কলেজে কিন্তু টাকাটি পেমেন্ট করতে হবে। কলেজে টাকা পেমেন্ট করা লাগবে 700 টাকা। তো যদি মোবাইল ব্যাংকিং থাকে তাহলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু তুমি কলেজে টাকাটি পেমেন্ট করতে পারো। তোমরা কলেজ থেকে তোমরা ইনফরমেশনটি জেনে নেবে যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকাটি পেমেন্ট করা যায় কিনা। যদি মোবাইল ব্যাংকিং না থাকে তাহলে তুমি সরাসরি যাইয়া এই টাকাটি তাদের কাছে দিতে হবে এবং এই ফর্মটি তাদের কাছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এটি তোমাদের দিতে হবে। তো স্যারদের কাছে যে কি লাগবে তোমাদের পরীক্ষার সময়, তোমাদের কিন্তু এখন পরীক্ষা হবে, মানে ভর্তি পরীক্ষা হবে, সেটির জন্য কিন্তু তোমাদের যেগুলো লাগবে রেজিস্ট্রেশন কার্ড, এডমিট কার্ড, এসএসসি এবং এসএসসি সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি কেমন দেখাচ্ছে দেখো, আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এরকম দেখাচ্ছে। এটা জমা দিলে কলেজ 1 কপি রাখবে, উপরেরটা এবং নিচেরটা কিন্তু তোমাকে দিয়ে দেবে। তো এভাবে কিন্তু তুমি তোমার আবেদনটি করতে পারো তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।